স্টিল এখন পর্যন্ত আমরা সেই রিস্কালাকে দেখলাম না। তারা ভিতরে আগুন দিবে, তারা এটা ভাঙবে, তারা কোথা থেকে শুনছে যে এখানে একজন রিক্সাওয়ালাকে মেরে ফেলছে, রক্তের ছিটা ফোটাও ছিল না, লাশ তো ভুলেও ছিল না এখানে। আমরা ব্যবসায়ীরা খুবই চিন্তিত যে আসলে কি হবে। যে ভবনটি কয়েক ঘন্টা আগেও ঈদের কেনাকাটায় সরগরম ছিল, মুহূর্তের মধ্যে সেটি প্রায় পরিত্যক্ত ভবনের মতো নিস্তব্ধ হয়ে পড়ে। রাজধানীর উত্তরা 11 নম্বর সেক্টর এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় অটোরিকশা চালকদের একটি অংশ উত্তরা স্কয়ার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। হামলায় ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাত 11:30টায় দফায় দফায় হামলায় স্কয়ার ভবনের দুপাশের কাচ, দরজা, জানালা ও দোকানপাট ভাঙচুর করা হয়। এ সময় লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রশাসনের নির্দেশ অমান্য করে হামলাকারীরা গভীর রাত পর্যন্ত মার্কেট এলাকায় তাণ্ডব চালায়। এদিকে হামলা ও ভাঙচুরের ঘটনার পর মার্কেটটি বন্ধ রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে এবং ক্ষতিগ্রস্ত অংশের সংস্কারের কাজের জন্য কর্তৃপক্ষ আজ মার্কেটটি বন্ধ রেখেছে। আগামীকাল থেকে মার্কেটটি খুলে দেওয়া হবে। ভবনটির কয়েকজন দোকান মালিক জানান, গতকালকের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ। একটি উত্তেজিত মব ভবনে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনাটা যেটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে একজন রিক্সাওয়ালাকে নাকি এখানে অনেক জ্যাম ছিল, যার কারণে সিকিউরিটি গার্ড আমাদের মার্কেট থেকে বের হয়ে তাকে বোঝানোর ট্রাই করে, সে বোঝে নাই, বিহেভিয়ারটা খারাপ করে, যার কারণে ওনাকে ভিতরে নিয়ে যায়। তো ভিতরে নিয়ে যাওয়ার পরে যে রিউমারটা ছড়াইছে যে ওকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, বাট আমাদের এই পুরো মার্কেটটা সিসিটিভির আওতায়। এখনও পর্যন্ত কোনো প্রুফ কেউ দিতে পারেনি যে এটাকে মেরে ফেলছে বা ওর কোনো ক্ষতি হয়েছে। এটা একটা মব জাস্টিস শুরু হইলো যে রিক্সাওয়ালাকে মেরে ফেলছে, রিক্সাওয়ালারা আসলো, কোত্থেকে এত রিক্সাওয়ালা আসলো, কোত্থেকে এত প্রতিহিংসার আগুন ছড়াইলো, এই যে ভাঙচুর শুরু হয়ে গেছে, এতটুকু আমি জানি। তারা আরও জানান, মার্কেটের আশেপাশে অবস্থান করা কিছু রিক্সা চালক হঠাৎ ভবনে ভাঙচুর চালায়। পরে তারা ভবনে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে দোকান মালিক ও সেলসম্যানরা বাধা দেন। প্রায় আমাদের উত্তরে এখানে প্রায় 200-300 রিক্সা এখানে জড়ো হয়ে গেছে ইনস্ট্যান্ট। কোথা থেকে আসলো আল্লাহ পাক ভালো জানে, জড়ো হয়ে গেছে। তারা এমনভাবে উত্তেজিত, তাদের কি প্ল্যান প্রোগ্রাম আমরা সত্যি কথা মার্কেটের ভিতরে আমরা যারা ছিলাম আমরা কিছুই জানি না। তারা ভিতরে আগুন দিবে, তারা এটা ভাঙবে, তারা কোথা থেকে শুনছে যে এখানে একজন রিক্সাওয়ালাকে মেরে ফেলছে, বাট আদৌ আমরা এখানে কোনো রক্তের ছিটা ফোটাও দেখি নাই। আমরা মার্কেটের ভিতরেই ছিলাম, রক্তের ছিটা ফোটাও ছিল না, লাশ তো ভুলেও ছিল না এখানে। সব এখানে আশেপাশের লোক রিক্সাওয়ালার থেকে শুরু করে এইসব পথচারী এরাই বেসিক্যালি এসে হুট করে তারা সব কিছু করে শুরু করছে। ইট টিট নিয়ে এসে সব এর উপর মারা শুরু করছে, ভাঙচুর শুরু করছে, এখানে এদিক দিয়ে ভেঙে ফেললো। এই যে খাজানা যে দোকানটা, এই দোকানটাতে কালকে আমি 4:15 পর্যন্ত আমরা সবাই এখানে দাঁড়ানো, আমরা ওনারা যারা সবাই এই কর্নারটাতে দাঁড়ানো, আমরা 4-5 মিনিটের ভিতরে আগুন দেওয়ার চেষ্টা করছি। আমরা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আগুনটা থামানোর চেষ্টা করছি, কয়েকবার পানি দিয়ে থামানোর চেষ্টা করলাম, বাট আমরা কোনো উদ্দেশ্য এটা জানি না। এ বিষয়ে ভবনটির সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার আব্দুস সালাম আরিফ জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গতকাল হামলার ঘটনা ঘটে। এতে মার্কেটের প্রায় 15 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুরু থেকে যেটা হয়েছে আপনারা তো মোটামুটি সবাই অবগত। ওই একটা ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করেই মূলত একটা সিকিউরিটির সাথে একটা ওই আমাদের রিস্কাওয়ালার একটা যে ঘটনা, এই ঘটনাটাকে ইস্যু করেই মূলত এই ছোট্ট একটা ইস্যুই মূলত অনেক বড় আকার ধারণ করেছে। মার্কেটে তো আমাদের মার্কেটের আউটসাইড মার্কেটের যে শপের যে লুটপাট সব মিলিয়ে প্রায় 10-12 কোটি টাকা বা 15 কোটি টাকা তো ক্ষতি হয়েছেই। আমাদের শপে আমরা দেখলাম যে কয়েকটা শপ মিলিয়ে প্রায় 2-3 কোটি টাকা মতো লুট হয়েছে। আর আউটসাইডের যে গ্লাস, তারপরে মার্কেটের যে স্ট্রাকচারাল যে ক্ষতিগুলো সব মিলিয়ে আর কি প্রায় 15 কোটি টাকা মতো হবে। তিনি আরও জানান, মব তৈরি করে ভবনটিতে হামলা চালানো হয়, তবে পুলিশ তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবে। এটা পুরোটা একটা মব। পুলিশের কোনো ছিল না আর কি, ভাষ্য ছিল না। ওনারা জাস্ট সিচুয়েশনটা কালকের কি হয়েছিল না হয়েছিল এই জিনিসগুলো জেনেছে। উত্তরা স্কয়ার ভবনের পাশে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।